হে ঈশ্বর, আমায় ক্ষমা করুন। আমি আর পারব না। আপনার দেয়া জীবন আমি এখানেই শেষ করলাম। যাক বাবা, এখন আমি মুক্তি পেলাম। কিন্তু আমি কি এখানে একা আছি? দেখি বাইরে গিয়ে যদি কাউকে পাই আমার মতো। এই যে ভাই, কোথায় যাচ্ছ তুমি? এদিকে একবার শোনো দেখি। বলছি, তোমরা কারা? কি বলে দেখ, মরা মানুষের আবার পরিচয়। তবুও যখন বেঁচে ছিলাম, আমার নাম অপূর্ব আর ওর নাম সুমন। নিজের সত্য শুনে কি খারাপ লাগলো? কষ্ট হচ্ছে না? কিন্তু এখন এটাই তোমার জীবন। তবে একটা কথা ছিল, কি এমন হয়েছিল যে তোকে এরকম পথ বেছে নিতে হলো? জীবনে অনেক আনন্দ আর আশা নিয়ে, একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে আমি আর রিয়া 2 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলাম। প্রথম প্রথম সব ঠিকই ছিল। আমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল। আমরা একে অপরকে বুঝতাম, কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়। কি গো, এরকম দাঁড়িয়ে আছো? রান্না করবে না আজকে? আজকে রান্না করতে একদম ইচ্ছে করছে না। চলো না বাইরে খেতে যাই। এই তো কিছুদিন আগেই তো আমরা বাইরে খেয়ে এলাম। তাছাড়া রোজ রোজ বাইরের খাবার তো উচিত নয়, শরীর খারাপ করবে। আর এমনিতেও আজকে আমি আর কোথাও যেতে পারবো না গো, খুব টায়ার্ড লাগছে। তুমি একটু কিছু তাড়াতাড়ি রান্না করে দাও না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে আবার তো কাজে যেতে হবে আমাকে, বলো। তোমার তো প্রতিদিন একই কথা। কোন দিন তুমি আর টায়ার্ড থাকো না বলো তো? ধুর, ভাল লাগে না। এই কি, রিয়া কি বাড়িতে নেই? কোথায় আছে এত রাতে? তো ওই আমাকে তো কিছু বলে যায়নি। রিয়া, এত দেরি হলো? তুমি এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। ওই, তুমি তো আমাকে বলোনি যে আজ তুমি ঘুরতে যাবে। আর এত রাত পর্যন্ত কোথায় বা ঘুরছিলে তুমি? তোমাকে? তোমার তো সারাদিন শুধু কাজ আর কাজ। আমার জন্য সময় তোমার কাছে আর কোথায়? তাই জন্য তোমাকে বলার প্রয়োজনটুকুও মনে করিনি আমি। শোনো, একটু পরে কল করে ডিসকাস করে নেব কোথায় ঘুরতে যাব। এখন তো সৌভিক আছে, ও বেরিয়ে যাক। আর হ্যাঁ, তুমি কিন্তু আমায় এসে নিয়ে যেও। আমার 6,000 টাকা লাগবে, দাও। কেন হঠাৎ, কি জন্য টাকা লাগবে? ও, বুঝলাম, নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবে মনে হয়। ও, তাহলে জেনেই গেছো। ঠিক আছে, দিতে হবে না। আমিও তোমার জন্য রান্না করতে পারবো না, বুঝেছো? নিজের ব্যাপার নিজেই বুঝে নাও। এইভাবে ধীরে ধীরে রিয়া আর আমার মধ্যে ক্রমশই দূরত্ব বাড়তে থাকে। এইভাবে তোমার সাথে আর আমি থাকতে পারবো না। এই নাও ডিভোর্স পেপার, এটাতে সাইন করে দাও। করব, বাট অ্যালিমনি হিসেবে আমার 50 লাখ টাকা লাগবে। এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো এখন? আর না থাকলে বা দেবো কি করে তোমাকে আমি? দেখো, তোমার সঙ্গে আমি আর থাকতে পারবো না। আমার ডিমান্ড মেনে নাও, না হলে তোমার নামে ফিজিক্যাল আর মেন্টাল হ্যারাসমেন্টের কেস করব। কি রে বেটা, বউকে মারধর করছিস? বড্ড সাহস তো তোর। চল স্টেশনে চল, তোর হাতির যত্ন করার আছে। না স্যার, এসব মিথ্যে অ্যালিগেশন, সত্যি বিশ্বাস করুন, আমি এরকম কিচ্ছু করিনি। এ কি, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি যাব না, আমি যাব না। ওই, যা বাড়ি যা, বাড়ি যা, তোর বউ তোর কেস তুলে নিয়েছে। দেখে তো মনে হয় শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে। নিজের বউয়ের ওপর হাত তুলছিস? এরপরে যেন এরকম ঘটনা না শুনি, বলে দিলাম কিন্তু। দেখো দেখো, এই ছেলেটা না দেখ তার ভাই বউকে দেখ, মারে। এই ছেলেটা হ্যাঁ, নিজের বউকে এমনই মারে, শুনলাম। লজ্জাও ঠিক করে না। হয়েছে, এমন ছেলে পুলিশেই ধরা উচিত। এত ভালোবাসা দেওয়া সত্ত্বেও কেন আমি এত কষ্ট পেলাম ভগবান? কেন, আমি কি দোষ করেছিলাম? রিয়া, তোমার শুধু টাকা দরকার না, তোমার আমাকে চাই না, এটাই তো? শেষে এত অপমান, এত কষ্ট সহ্য না করতে পেরে আমি এই সিদ্ধান্তটা নিই।
বুঝতে পারছি তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছো, কিন্তু তুমি ভুল করেছো। নিজের জীবনটা এমন কারোর জন্য শেষ করা উচিত নয়। যার কাছে তুমি থাকো বা না থাকো তাতে কোনো যায় আসে না। এখন আর বুকে চাপা কষ্ট নেই, কিন্তু তার জায়গায় এক ধরনের ফাঁকা ফাঁকা ফিল হচ্ছে, যেন জীবনটা ঠিকভাবে বাঁচা হয়নি মনে হচ্ছে। ভেবেছিলাম সব শেষ হলে শান্তি আসবে, কিন্তু সত্যি বলতে এখন মনে হচ্ছে আমি ভুলছিলাম। এখন মনে হচ্ছে কষ্টটাই ভালো ছিল। এখন তো কিছুই নেই।